ছাব্বিশের বিধানসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে? না, একদম দিচ্ছে না। মোদিজিরা যদি প্ল্যান আলাদা করে দেয় অন্য গল্প আছে, আর যদি প্ল্যানটা আগের মধ্যে রাখে তাহলে দিদি ভালো করে ঠ্যাং ঠ্যাং করে আসবে, পিছিয়ে লাল করে দেবে, এইসব চ্যালেঞ্জ পাকা পাকা কথা বলে ছুটে যাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের বার্তা দিতে গেলে আমাদের মতো লোকের সাথে আলোচনা করা দরকার ছিল। কি বার্তা দেবেন উনি? RSS কে বার্তা দিলেন এবং বিজেপির ঐক্যকে বার্তা দিলেন, ভালো কাজ করে। কিন্তু মমতা ব্যানার্জি 100 নম্বরের উপরে 45 পাবে, জিতবে কে? মমতা ব্যানার্জি। এই তো প্রকৃত যোগ্য বিজেপি কর্মীদেরকে মূল্য দেয়, অযোগ্য নেতাগুলোকে ইমিডিয়েটলি তাড়ায়, কিছু যোগ্য লোককে যোগ্য আসন দেয় বিজেপিতে, এবং চোখ দিয়ে যেন দেখে, নাক দিয়ে না দেখে। অন্য লোকের কথাতে শুনতে হবে না, চোখ দিয়ে চোখে দেখতে হবে, কিছু দিয়ে শুনতে হবে না, আর দিয়ে লোক ঘ্রাণ না। স্যার, আমরা দেখলাম অমিত শাহ জি বঙ্গ সফরে এলেন। এখানে এসে আপনি তো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের, তো সংখ্যালঘু সম্প্রদায়কে উনি কি বার্তা দিয়ে গেলেন সেইটা যে আমি জানতে কিছু বার্তা দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের বার্তা দিতে গেলে আমাদের মতো লোকের সাথে আলোচনা করা দরকার ছিল। কি বার্তা দেবেন উনি? RSS কে বার্তা দিলেন এবং বিজেপির ঐক্যকে বার্তা দিলেন, ভালো কাজ করেছেন। 35% বাদ দিয়ে এখনো পর্যন্ত অমিত শাহ যেটা করলো, 35% পরীক্ষার কোশ্চেন পত্র দিল না, ওই 65 নম্বরের উপর কোশ্চেন পরীক্ষা দাও, এই 65 মধ্যে 40 পাবে, ওটা ভালো নম্বর। কিন্তু মমতা ব্যানার্জি 100 নম্বরের উপরে 45 পাবে, জিতবে কে? মমতা ব্যানার্জি। এই তো হয়ে গেল তো আলোচনা। 65 মধ্যে 40 পাবে কিন্তু অনেক কঠিন, প্রচুর হিন্দু ভোট পাবে, কিন্তু শিওর জিততে পারবে এই 12টা 13টা 14টা। আমাকে কথা বলে বলো না, যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করে, মুসলিম ভোটের কথা ভাবে এবং প্রকৃত যোগ্য বিজেপি কর্মীদেরকে মূল্য দেয়, অযোগ্য নেতাগুলোকে ইমিডিয়েটলি তাড়ায়, কিছু যোগ্য লোককে যোগ্য আসন দেয় বিজেপিতে, এবং চোখ দিয়ে যেন দেখে, নাক দিয়ে না দেখে। অন্য লোকের কথাতে শুনতে হবে না, চোখ দিয়ে চোখে দেখতে হবে, এটা দিয়ে শুনতে হবে না, নাক দিয়ে লোক ঘ্রাণ নাই। আর মুসলমানদের জন্য নির্দিষ্ট পলিসি দেন, আর কি করলে মুসলমান ভোটটা আসবে, কোন পদ্ধতিতে, তার জন্য যোগ্য লোকের সাথে কথা বলে, যোগ্য হিন্দু লোক না, যোগ্য মোলাল পশ্চিমবঙ্গে একটা দিনও নেই, একদম নেই। তাহলে কিছু হতে পারে, আদার্স কিছু হতে পারে বলে আমার মনে হচ্ছে না। স্বপ্ন দেখা ভালো, বেশি ভুলভাল স্বপ্ন দেখলে পেট খারাপ হবে, ওই স্বপ্ন না দেখাই ভালো। তাহলে আগামী 26-এর বিধানসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে? না, একদম দিচ্ছে না। মোদিজিরা যদি প্ল্যান আলাদা করে দেয় অন্য গল্প আছে, আর যদি প্ল্যানটা আগের মধ্যে রাখে তাহলে দিদি ভালো করে ঠ্যাং ঠ্যাং করে আসবে, পিছিয়ে লাল করে দেবে, এইসব চ্যালেঞ্জ পাকা পাকা কথা বলে ছুটে যাবে। গণতন্ত্র হরণ হয়ে যাবে, যেমন সীতাহরণ হয়েছিল, গণতন্ত্রের হরণ হবে। ধন্যবাদ।